যখন টচ হওয়ার হয়তো 2-1 সেকেন্ড আগে আমাকে বললো যে আমি খেলবো। তো দেখেন ইন্টারন্যাশনাল টিমে কোনো সময় সেকেন্ড টিম এইসব বলে কিছু হয় না, একদম তাহলে খেলে যেতে হয়। ফার্স্ট ম্যাচে অনেকদিন পর ওয়ান ডে খেলছে, অনেক ভালো বোলিং করলেন, ছিল কন্ডিশন কিরকম ছিল এবং এটাই কি এক্সপেক্ট করেন কিনা পরের ম্যাচে এরকম একটা কন্ডিশন পাবেন? দেখেন আলহামদুলিল্লাহ আমি যদিও মোটামুটি একটা বোলিং করছি, বাট দিন শেষে আমরা ম্যাচটা হারছি, সেই ক্ষেত্রে তো অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে। এখন পিচের কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যেটা বলুন সেটা তো আমাদের হাতে নেই, যেভাবে আমাদেরকে দিবে সেভাবে খেলতে হবে। সো এই প্রিপারেশন নিয়ে আছে। দেখেন অ্যাজ এ প্রফেশনাল আমরা যে 15 জন স্কোয়াড আছি সবাই রেডি থাকি ম্যাচ খেলার জন্য। এখন ডিসাইড করবে কোচ তারা। সো আমরা সবাই রেডি আছি। এখন এটা তো আমার হাতে কিছু করার নেই, ওনারা যে টিম দিবে সেই টিম নিয়ে আমরা নাম পেয়েছি। হ্যাঁ, উনি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। কখন জানতে পেরেছিলেন যে খেলবে এবং ওই সময় আপনার প্রিপারেশন কেমন ছিল, ওয়ার্ম আপ কেমন করেছিল? যখন টচ হওয়ার হয়তো 2-1 সেকেন্ড আগে আমাকে বললো যে আমি খেলবো। তো আমি বলছিলাম ড্রেসিং রুমে এসে রিশাদ বললো এটা রিজিক, হয়তো তোমার রিজিকে আছে। সো আমি ওইভাবে প্রিপারেশন নিয়েছি, তারপরে রান আপ মারছি, ওয়ার্ম আপ বল করছি, খেলছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো রিজিকে রাখছিল, তার জন্যই খেলছি। উইকেট যেরকম উইকেট মানিয়ে দিতে হবে, কিন্তু যেরকম উইকেট আপনারা চেয়েছিলেন টিম থেকে, জানি না আপনি সেটা পারছিলেন কিনা, আমাদের যেরকম উইকেট চায় উইকেট কি সেরকম ছিল? এখন এই বিষয়ে তো আসলে আমরা যখন মিরপুর উইকেট কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। সো এখানে আমরা তো যেরকম চেয়েছিলাম, আমরা আশা করছিলাম হয়তো তার থেকে একটু ডিফারেন্ট বিহেভ করছে। সো ইনশাল্লাহ নেক্সট টাইম এর থেকে আরও ভালো হবে। নিউজিল্যান্ডে যখন আগে 47 রেস্ট্রিক্ট করে দেয়, আপনারা কি মনে হচ্ছিল এই স্কোরটা আমাদের ব্যাটসম্যানদের পক্ষে ডাউন করা সম্ভব? আর ফার্স্ট কয়েক ইয়ার্সে যতগুলো ম্যাচ বাংলাদেশ টেস্ট করেছে 114 হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট টেস্ট স্কোরের সাকসেস। এতে বেশি টার্গেট বাংলাদেশ পুরোটা টেস্ট করে জিততে পারবে। 2 বছরের বেশি সময় আগে শ্রীলঙ্কার এগেইনস্ট একটা ম্যাচে বাংলাদেশ 54 টেস্ট করে জিতেছে। মডার্ন ডে ওয়ান ডে ক্রিকেটে 250 বা এই ধরনের রানগুলো মোটামুটি প্রিটি মাচ গেটেবল একটা স্কোর। এরকম একটা স্কোরে অপোজিশন রেস্ট্রিক্ট করার পরও দেখা যায় ব্যাটসম্যানরা এই রানটাকে চেস করতে পারে না। এটা বোলিং ইউনিট হিসেবে আপনাদের কোনো আক্ষেপ হয় কিনা বা আফসোস হয় কিনা তখন এন্ড অফ দ্য ম্যাচ? না, অ্যাকচুয়ালি আক্ষেপের কোনো কিছু নাই। যদি ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আর একটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরা তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবে। না, আমির ভাইয়ের সাথে এমনি প্র্যাকটিসের সময় কথা হচ্ছিল। তো ওনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে বলিং গ্রিপ বিষয়ে, যে নতুন বলে এবং পুরাতন বলের বলিং গ্রিপ, এইসব বিষয়ে কথা হচ্ছিল। উনি ভালো, খুব মিশুক এসে কথা বলতেছিল নিজ থেকে। সো এটাই ভালো লাগতেছিল। প্রচন্ড গরম ছিল আগের দিন এবং আপনারা ফিল্ডিং করেছেন, ওইটা আসলে কতটুকু চাপের ছিল? টসটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে, যেহেতু এক ম্যাচ ছেড়ে অলরেডি প্লেয়ার গেছেন। আসলে এই জায়গাটাতে আগে ব্যাটিং করাটা কতটা আসলে চাপগুলো লাগবে? যে ওয়েদার, আমার মনে হয় যে এখানে ওয়ানডে খেলাটা হঠাৎ করে এসে, আমার কথাই বলি, আমি তো T20 খেলে আসছি, তারপরে সাডেনলি আল্লাহর মতো ম্যাচ খেলছি। সো তারপরেও অ্যাডজাস্ট করে নিয়েছি। সো আমার মনে হয় যে টসটা একটু ইম্পর্টেন্ট। সো দেখা যাক নেক্সট ম্যাচে এখন টস কী হয়, তারপরে দেখা। মানে
এখন সেকেন্ড ম্যাচের আপনারা কি এক্সপেক্ট করছেন? দেখেন, ইন্টারন্যাশনাল টিমে কোনো সময় সেকেন্ড টিম এইসব বলে কিছু হয় না। ইন্টারন্যাশনাল টিম ইন্টারন্যাশনালি, সো তারা ডোমেস্টিকে ভালো করেই ইন্টারন্যাশনালে চান্স পেয়ে আবার আসছে। আর দ্বিতীয়ত এক ম্যাচ এখনও আমাদের হাতে 2 ম্যাচ আছে, সো আমরা ওই অ্যাবিলিটি আমাদের ভিতরে আছে যে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের দেখা যাক পরের ম্যাচে আমরা যদি ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ সিরিজ আমরা। শরীফুল, আমরা নিউজিল্যান্ডকে ভেক্টরে নিউজিল্যান্ডকে এখানে বানিয়েছি, আমাদের নিউজিল্যান্ডের তো টপ টিম আছে, ইংল্যান্ডও দিয়েছে। এখন নিউজিল্যান্ডের যে ব্যাকআপ টিম আর যে মেইন টিমের প্লেয়ার আছে এই আপনাদের জন্য আমাদের কিন্তু হয়ে যায়। এই দলের কাছে এগুলো মানে আমরা তো পিছিয়ে আছি ওয়ান ডেতে, এটা না নিউজিল্যান্ড তাদের টিমটা আউটস্ট্যান্ডিং হয়ে গেছে তাদের ব্যাকআপ টিম? বুঝি নাই, আবার বলছি। নিউজিল্যান্ড টিমটা আমার বেঙ্গলির সঙ্গে যত বড় বড় টিম আছে নিউজিল্যান্ড আমার দেশের দেশের সাথে বাড়িতে তাদের সঙ্গে জিতেছে। সেই জায়গায় এখন নিউজিল্যান্ডের ব্যাকআপ টিমটা বাংলাদেশ তাদের সঙ্গে আমরা হেরে যাচ্ছি। তার মানে কি আমরা দুর্বল দল হয়ে গেছি না তারা বেশি ভালো হয়ে গেছে? না না, একটা ম্যাচে আমরা হয়তো মিস্টেক করছি, তারা অবশ্যই গুড টিম, আমরাও ভালো টিম। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। এটা তো গোল গোলের খেলা, যে কোনো একটা হতেই পারে। এখন আপনি এই আমি একটু সার্ভাস আমি 16 মাস ওয়ান ডে খেলতে পারিনি, সবসময় স্কোয়াডই থাকেন বা টি20 মানে নতুন ফরম্যাট খেলা হয় বা বিএসএফ তো নিজেকে কীভাবে প্রিপেয়ার রেখেছিলেন এই 16 মাস ওয়ান ডে খেলা হচ্ছিল না? আর এইটা কি টি20 খেলেও কি প্রিপেয়ার রাখা যায় কিনা ওয়ান ডে বছর? লাস্ট ওয়ান ডে খেলছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজে। তারপরে দু একটা সিরিজ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি টিমের বাইরে ছিলাম। বাট আমি সবসময় মনে করতাম যদি আমি আমার বেসিক কাজগুলো আমি করে যাবো ইনশাল্লাহ, যখন সুযোগ আসবে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো পারফর্ম করবো। সো আমার ওই বিশ্বাসটা ছিল এবং কি আমি নিজের সাথে সবসময় লড়াই করছি। সো যখন সুযোগ আসছে আলহামদুলিল্লাহ। এই বোলিং অ্যাটাকটা বেস অ্যাটাকটা আমি জানতে চাই যে এতগুলো অপশন আছে যে আপনি টিমের সামনে থেকেও দেখা যায় এতদিন ধরে খেলতে পারছেন না। আবার লাস্ট সিরিজ যেরকম পাকিস্তানের সাথে সেম অ্যাটাক প্রত্যেক ম্যাচে খেলেছে, মানে এটা এক্সাইটিং কিনা আবার একটু ফ্রাস্ট্রেটিং? না না, এখানে ফ্রাস্ট্রেটিং এরকম কিছু নাই, কারণ যারা খেলতেছে তারা সবাই ভালো করতেছে এবং কি যারা যারা এখন স্কোয়াডের বাইরে আছে তারাও ভালো। এটা একটা হেলদি কম্পিটিশন আমাদের জন্য। তো আমি চাইবো যে এরকম কম্পিটিশন যাতে যতদিন আমরা ক্রিকেট খেলবো ততদিন থাকে। সেক্ষেত্রে যদি কোনো প্লেয়ার, যেমন মুস্তাফিজ ভাই কিন্তু সাডেনলি একটা টচের আগে খেলতে পারলাম না, আমি আসলাম আলহামদুলিল্লাহ মোটামুটি একটা হলো কিছু করতে পারছি। সো এইরকম যাতে কোনো প্লেয়ার ইনজুড হলে বা স্কোয়াডের বাইরে চলে গেলে নতুন কেউ এসে যাতে এরকম ভালো করতে পারে। সো এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো যে এত ভালো ভালো ফাস্ট বোলার বাইরে আছে এবং কি টিম আছে। শরীফুল, ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে এমন অনেক সিচুয়েশন আসবে যে লোয়ার অর্ডারে যারা ব্যাটার তাদেরকে আসলে ম্যাচ বের করতে হবে, নট অনলি লাস্ট ম্যাচ, সারা ভবিষ্যতে শুরু হতে পারে। আপনারা জিনিসটা ফিল করেন কিনা এবং এই জিনিসটা নিয়ে আপনারা আসলে কাজ করেন কিনা ব্যাটিং? অবশ্যই আমরা ফিল করি এবং কি আমরা এখন কাজ করতেছি। হয়তো লাস্ট ম্যাচটা আমরা কয়েকজন মানে আমি রিশাদ যদি একটু ভালো করতে পারতাম ব্যাটিং হিসেবে, তো আমার মনে হয় যে আমরা ম্যাচটা আর একটু ডিপে যেতে পারতাম। তারপরে দেখা যেত কি হতো, মনে হয় যে আমি মনে করবো যে আমার জন্য ম্যাচটা একটু আর একটু তাড়াতাড়ি হেরে গেছে। আপনি বললেন যে আজকে এই গল্পে ওয়ানডেতে খেলা মানে নিয়ে ব্যাপার আছে। ওরা সেই প্রধান দেশ থেকে নিউজিল্যান্ড এখানে আসছে এবং ওদের এখনো পর্যন্ত কোনো এরকম তাপমাত্রা আছে। তো আমাদের নিজেদের কন্ডিশন নিজের সব কিছু চলছে, আমাদের টিমের সবার ভিতরে কি এরকম একটা ওয়ানডেতে এই গরমের ভিতর নিজেদের কন্ডিশনও মানিয়ে নেওয়ার একটা ব্যাপার চলতেছে? না না, আমার মনে হয় আমাদের যারা আছে তারা তো ঈদের পরে পরে ক্যাম্প শুরু করছে। আমি নাহিদ রানা তামিম এরা বাদে, সো তারা খুবই ভালো ফিট এই ফিটনেস ক্যাম্প করেছে এবং কি প্র্যাকটিস ম্যাচ খেলেছে। আর আমি বলছিলাম আমাদের দু একজনের কথা যে আমরা আউট করে টি20 থেকে এসে খেলার কথা। Last two questions. আপনার কি মনে হয় যে ম্যাচ রোটেশনটা খুব জরুরি? বোলার যারা রয়েছে বোলার রয়েছে সেই ভূমিকার জন্য বা তিনটা একটা লোক অন্য যে আপনার মতো যারা থাকে পারফর্ম মাত্র আপনি নিতে হবে সেই জায়গায় এই রোটেশন করে খেলার হবে জরুরি। দেখেন, আমাদের একটা এই ওডিআই প্রতিটা ম্যাচে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্টের জন্য আমার মনে হয়। সো এইখানে বেস্ট যে টিমটা সেটাই এখন মনে হয় যে খেলবে এবং কি দেখা ম্যাচ একটা ফিটনেস বা বোলিং ওয়ার্কলোডের বিষয় আছে, তখন টিম ম্যানেজমেন্ট চিন্তা করে সব কিছু চিন্তা করে পরে রোটেশন করে খেলে। সো এটা আসলে ভালো দিক যে সবাই ম্যাচ খেললে
সবার জন্য ভালো ইয়ে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেট আপনাদের মনে হয় এগিয়ে গেছে, সেখানে আমাদের মিডল অর্ডার ব্যাটাররা যেখানে যখন এখনো 70-80 বা আরো কম স্ট্রাইকে ব্যাট করছে, এটা কি দলে কত ইম্প্যাক্ট করছে? আপনি কি মনে করেন কিনা যে আমাদের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ আরো চিন্তা দরকার, যেটা আমাদের টিমটা আরো বেশি বেনিফিট করবে? অবশ্যই তারা কাজ করতেছে, হয়তো বেশিরভাগ সময় হয়তো ফেল হচ্ছে, বাট ফেল হওয়ার পরেও কিন্তু সবার আশা থাকে। লাইফে কিন্তু সবাই সবসময় ফেল হয় না, সো সাকসেস আসে। সো সেই আশা নিয়ে সবাই চেষ্টা করতেছে, ইনশাল্লাহ সাকসেস আসবে একসময়। যেহেতু প্রথম ম্যাচ হেরে গেছেন, 2টা ম্যাচ আছে, অবশ্যই পজিটিভ যে সিরিজ জেতার বিষয়, কোচিং স্টাফকে কি মেসেজটা পেয়েছেন পরের ম্যাচে কামব্যাক করার জন্য বা সিরিজটা জেতার জন্য? দেখেন, আমাদের এখন মাত্র একটা ম্যাচ গেছে, 2টা ম্যাচ আছে। সো আমাদের কনফিডেন্স আছে যে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ, এবং কি আমাদের বেস্ট ক্রিকেটটা কিন্তু লাস্ট ম্যাচে আমরা প্রথম ম্যাচে দিতে পারিনি। সো আমাদের বেস্ট ক্রিকেটটা দিলে আমরা ইনশাল্লাহ কামব্যাক করে সিরিজ জিতবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।